ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই অনেক ভালো রয়েছো। আজকের ভিডিওতে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, অবশ্যই অনেক উপকৃত হবে। তো এখানে যে প্রশ্নটি দেওয়া আছে দেখো যে হি ডিড নো রং হিয়ার রং ইজ। দেখো এখানে রংটা কি নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে নাকি ভার্ব হবে। সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ নির্ণয় করা থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। এ ধরনের ট্রিকি কোশ্চেন্স গুলা কিন্তু প্রচুর পরিমাণে আসে। দেখো এখানে বলা হয়েছে যে হি ডিড নো রং হিয়ার রং ইজ। এখানে রং অনেকে তোমরা অ্যাডজেক্টিভ উত্তর করে দিতে পারো, দেখো কিন্তু এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হবে না। দেখো এই ক্ষেত্রে উত্তর হবে নাউন। কেন হবে? দেখো এই যে হি হচ্ছে সাবজেক্ট হিসেবে বসেছে, এটা হচ্ছে কি প্রোনাউন। দেখো ডিড হচ্ছে কি দেখো যে ভার্ব, তাহলে এই বাক্যে হি হচ্ছে প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসেছে, ডিড হচ্ছে ভার্ব। এই নোটা দেখো যে ডিটারমিনার। দেখো ডিটারমিনার, দেখো ডিটারমিনারের ক্ষেত্রে মনে রাখবে যে ডিটারমিনারের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা কি হয়? নাউন হয়। তাহলে ডিটারমিনার প্লাস কি হয় দেখো যে জাস্ট মনে রাখবে যে ডিটারমিনার। ডিটারমিনার বলতে কি বোঝায়? নির্দিষ্টকারক। ডিটারমিনারের পরে যে ওয়ার্ড থাকে সেটা কি হয়? নাউন হয়। দেখো নির্দিষ্টকারক, একদম নাউনকে তো কি করে ডিটারমিনার নির্দিষ্ট করে। তাহলে এই ক্ষেত্রে দেখো যে হি ডিড নো রং, তাহলে এখানে নো ডিটারমিনার হিসেবে কাজ করার কারণে এই রংটা হচ্ছে কি দেখো নাউন। আমাদের এখানে অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব হবে না, ভার্ব হবে না, আমাদের উত্তর হবে নাউন, কারণ ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।